আসসালামু আলাইকুম। সামনে জাতীয় সংসদ নির্বাচন। সরকার ও নির্বাচন কমিশনার সুস্থ নির্বাচন দেওয়ার জন্য ওনাদের চেষ্টা করতেছে। আর রাজনৈতিক দলগুলা ওনারা নির্বাচন করবে, দলকে জিতানোর জন্য কৌশল সাজাচ্ছে। আর ভোটাররা ভোট দেওয়ার জন্য আগ্রহ প্রকাশ করতেছে। তো নির্বাচন হলে আমরা দেখি অনেকের কৌতূহল, নির্বাচন হলে কে সরকার গঠন করতে পারে? সামনে নির্বাচন, অনেক দিন ধরে নির্বাচন হতেছে। তো আমরা যে শহরে বন্দরে গ্রামগঞ্জে যেভাবে ঘুরতেছি, মানুষের ধারণা যেতে, যেতে যা বোঝা যাইতেছে, বেশিরভাগ মানুষের ধারণা যে বিএনপি সরকার গঠন করবে সর্বোচ্চ আসন পেয়ে। তার কারণ আছে, বিএনপি এ পর্যন্ত তৃণমূল থেকে হাইকমান্ড পর্যন্ত বিএনপির নেতৃত্ব ভারসাম্য হইতে শুরু করে, এবং তার আগেও বিএনপি জিয়া রহমানের আমল, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের আমলে ৪ বার সরকার গঠন করছে, এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান, বেগম খালেদা, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব, উনাদের সারা বাংলাদেশে মানুষের কাছে একটা গ্রহণযোগ্যতা রয়েছে। সেজন্যে মানুষ বিএনপিকে সরকার গঠন করতে পারবে বলে মনে করছে এবং আগায় রাখছে। আর আবার আমাদের কিছু মানুষ অনুমান করতেছে হয়তোবা এই জামাত ইসলাম হয়তো জোট করতেছে, একটা তাক লাগাই দিতে পারে। তবে এই তাকটা আমার মনে হয় তেমন একটা বেশি কিছু হবে মনে হয় না। কারণ হলো তারা, তাদের যদি আগের আমরা ইয়েগুলা দেখি, তারা ১ম নির্বাচন করছিল ৮৬ তে স্বৈরাচার এরশাদের সাথে, মাত্র ১০ আসন পাইছে। তারপরে ৯১ তে নির্বাচন করছে, মনে হয় সম্ভবত ১৮ অথবা ১৯ আসন পাইছে। আর ৯৬ তে নির্বাচন করছে, মাত্র ৩ আসন পাইছে। ৭ দলীয় জোট বিএনপির সাথে জোট করে নির্বাচন করছে, ১৮ অথবা ২০ আসন পাইছে। সবকিছু মিলাই উনাদের আগের অবস্থা তেমন একটা ভালো না। বর্তমানে উনাদের মানুষের কৌতূহল, এবং মানুষ হয়তো অনুমান করতেছে উনাদের কিছু ভোট বাড়ছে। অবশ্যই ভোট বাড়ছে। উনাদের ভোট বাড়ছে, আগে জিয়ানে ৩০,০০০ ভোট পাইতো, ইহানে ৪০,০০০, ৫০,০০০ পাইবো। আর জিয়ানে মনে করেন এই ৫০,০০০ পাইছে, ওইখানে ৭০,০০০-৮০,০০০ পাইবো। কিন্তু ভোট পাইতে হইলে, সরকার এমপি হইতে হইলে অনেক বেশি আসন, বেশি ভোট পাইতে হবে। তবে উনারা হয়তো, আমরা একটা ধারণা করি ১৫ অথবা ২০ আসন পাইতে পারে। বিএনপির যত বিদ্রোহী প্রার্থী বাড়বে, ওনাদের আসন বাড়বে। আর বিএনপির যত বিদ্রোহী প্রার্থী কমবে, ওনাদের আসন কমবে। তবে এককভাবে সরকার গঠন করার মতন ওনাদের জোট আমার মনে হয় না। আপনারা মিলেই দেখবেন, ইনশাআল্লাহ বিএনপি শেষ পর্যন্ত ইনশাআল্লাহ সরকার গঠন করবে। আর তারেক রহমান বলছে সবাইকে নিয়ে জাতীয় সরকার করে দেশ চালাবে ইনশাআল্লাহ। আমরাও আশা করি তাই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।